আচ্ছা, ভোগের খিচুড়ি খেতে কার কার ভালো লাগে তোমাদের? তবে ভোগের খিচুড়ির স্বাদ কিন্তু হয় একদমই আলাদা। সেটা তুমি যেভাবেই করো না কেন। তবে আমি যেভাবে ভোগটা করি আজ হচ্ছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব ভেবেছি। আমি তো ভোগ অনেক রকমভাবেই করার চেষ্টা করি, তবে আজকে যেভাবে ভোগটা রেডি করব সেটা হচ্ছে কিছুটা আমার মায়ের থেকে শেখা আর কিছুটা হচ্ছে নিজে থেকে চেষ্টা করে করা। তবে এভাবে অনেকবারই করেছি। আর আজকে এই খিচুড়ি ভোগটা করব হচ্ছে একটু সবজি দিয়ে। তার জন্য নিয়ে নিয়েছি বিনস, গাজর, নিয়েছি একটু পটল। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো সমস্ত সবজি নিতে পারো যেটা তোমরা পছন্দ করো। তবে আমি বাজারে ফুলকপি খুঁজেছিলাম, পাইনি। আর এখানে হচ্ছে আলুও কেটে নিয়েছি। ফ্রিজে হচ্ছে কড়াইশুঁটি রাখা রয়েছে, কিন্তু আমি ওই কড়াইশুঁটিটা দিতে পারবো না এই খিচুড়িতে, কারণ ফ্রিজে হচ্ছে মাছ থাকে যে কারণে। তো এখানে হচ্ছে ডালটা আমি ভেজে নিয়ে ভালো করে হচ্ছে ধুয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু ধুয়ে নিও ভালো করে। আর জলটা গরম হয়ে এলেই কিন্তু এবার ডালটা দিয়ে দেবো। ততক্ষণ হচ্ছে ডালটা ওখানে সেদ্ধ হোক, ততক্ষণ হচ্ছে চালটাও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি 250 মতন। চাল আর ডালের পরিমাপটা কিন্তু আমি এখানে একই সমান সমান নিয়েছি, 250 মতন। এখানে হচ্ছে ডাল আমার অল্প সেদ্ধ হয়ে এসে, মানে একটু ফেটে ফেটে এসে, তারপর হচ্ছে ধুয়ে রাখা হচ্ছে চালটা দিয়ে দেবো। তো আমি কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি, তোমরা তোমাদের মতন চাল নিতে পারো। আর এখানে হচ্ছে কেটে রাখা সবজিগুলো এবার আস্তে আস্তে সমস্ত সবজিগুলো এবারে দিয়ে দেবো। তো এখানে হচ্ছে চাল ডাল কিন্তু আমার অল্প মতন সেদ্ধ হয়ে এসছে। এবার হচ্ছে এখানে একটা মশলা রেডি করে নেবো, যেটা হচ্ছে 5 ফোড়ন। প্রায় 1.5 চামচ মতো নিয়েছি। এটা হচ্ছে হালকা করে ভেজে নিয়ে হচ্ছে গুঁড়ো করে নেবো। এদিকে কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়েছি, তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর দিয়েছি 2টো মতো তেজপাতা। তারপর হচ্ছে দিয়ে দেবো সেই জিরে আদা বাটাটা। খানিকক্ষণ কষে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, এক এক করে সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা কালারটা আনার জন্য, পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক আনার জন্য। তো মশলা কষা হয়ে গেলে তেলটা ছেড়ে এলে দিয়ে দেবো ওই ভেজে রাখা মশলাটা, মানে কষিয়ে রাখা মশলাটা হচ্ছে এই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে এবার বেশ খানিকক্ষণ ফোটাবো। আর এখানে এবার দিয়ে দেবো হচ্ছে কিশমিশ আর কাজু বাদাম। তো এবারে হচ্ছে এই হামুনদিস্তার মধ্যে হচ্ছে ভেজে রাখা 5 ফোড়নটা ভালো করে গুঁড়ো করে নেবো। এই মশলাটা হচ্ছে খিচুড়ির মধ্যে এবারে দেবো। তার আগে দেবো হচ্ছে গুঁড়ো গরম মশলা, ধনেপাতা আর হচ্ছে এই গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা, মানে 5 ফোড়নটা দিয়ে আবারও খানিকক্ষণ ফুটিয়ে নেবো। তো খিচুড়ি কিন্তু আমার প্রায় নামানোর মুখে। আর নামানোর মুখে দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। তোমরা তোমাদের পরিমাণ মতন দিতে পারো, বেশি করে বা কম করে। তো এখানে আমার তো খিচুড়ি রেডি হয়ে গেছে, মানে ভোগের খিচুড়ি। তো তোমরা একবার কিন্তু এভাবে অবশ্যই বানিয়ে দেখো।